গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি এখন চললাম কামাখ্যা জাংশনের দিকে। এটি একটি এসি বাস। আপনারা কম খরচে মাত্র 100 টাকায় পৌঁছে যেতে পারেন কামাখ্যা জাংশন। নর্মালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনারা ট্যাক্সি কিংবা ওলা উবেরও করতে পারেন, কিন্তু এতে আপনাদের খরচা বেশি পড়বে। সেই জন্য আমার মতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাঁ দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড, এবং সেখানে অনেক প্রাইভেট বাস পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট থেকে কামাখ্যা জাংশন পৌঁছাতে মোটামুটি আমার আধ ঘন্টা লেগেছে। বাস থেকে নেমে আপনারা কোনো ছোট গাড়ি কিংবা যদি আপনার কাছে লাগেজ না থাকে আপনারা হেঁটেও জাংশনে পৌঁছে যেতে পারেন। এখানে সবটাই পরিচালনা করেন নর্থ ইস্টার্ন রেলওয়ে, এবং আমি পৌঁছে গেলাম 8টা নাগাদ এই কামাখ্যা জাংশনে। কামাখ্যা জাংশনে এন্ট্রি করে প্রথমেই পড়বে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আপনারা ওয়েটিং রুমে ওয়েট করতে পারেন আপনার ট্রেনের জন্য। শুধুমাত্র টিকিট দেখালে আপনারা সেখানে বসতে পারবেন, কোনো রকম পেমেন্ট করতে হবে না। একটু বসে চা খেয়ে আমি চললাম 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আজকে আমি যে ট্রেনটিতে যাব সেটি হলো কামাখ্যা গোমতীনগর উইকলি এক্সপ্রেস, যেটা টুইসডে মানে মঙ্গলবারে চলে রাত 9টা 15 মিনিটে কামাখ্যা জাংশন থেকে। এখান থেকে আপনারা সিঁড়ি বা লিফট ব্যবহার করে পৌঁছে যেতে পারেন 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটির নম্বর হলো 15077। এই ট্রেনটি মোটামুটি 30 আওয়ার্স জার্নির পর গোমতীনগরে পৌঁছে দেয় 1380 কিলোমিটার পথ অতিক্রম করে। এই ট্রেনটি LHB কোচের ট্রেন। এটিতে সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার ক্লাস এবং জেনারেল কোচেস আছে। কামাখ্যা জাংশন থেকে 14টি হল্ট বা স্টেশন অতিক্রম করে এটি গোমতীনগরে পৌঁছায়। এতে প্রথম আসে গোয়ালপাড়া টাউন, তারপর নিউ বনগাইগাঁও জাংশন, নিউ জলপাইগুড়ি, কটিহার, বারাউনি, হাজিপুর, ছাপড়া, সিওয়ান, দেওরিয়া, গোরখপুর, বস্তি, গোন্ডা এবং গোমতীনগরে 1:40 মিনিটে পৌঁছায়। ট্রেন অনেক আগেই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা না খোলায় আমরা সবাই ট্রেনের বাইরে ওয়েট করছি যে কখন ট্রেনের দরজা খুলবে, এবং দেখছি আমাদের কোথায় সিট পড়েছে। আমার কোচ ছিল B77 সাইড লোয়ার বার্থ, যেটা আমার খুব ফেভারিট সিট, এবং আমি খুব এক্সাইটেড সেখানে গিয়ে বসার জন্য। সো আলটিমেটলি আমি আমার ফেভারিট সিটে চলেই আসলাম। এখন প্রায় রাত, এখন আমি জানি সবাই উঠেই ঘুমিয়ে পড়বে। ট্রেনে খাওয়ার না থাকলে হয়, চকলেট তো মাস্ট। আর বাড়ি থেকে নিয়ে আসা মালপোয়া পিঠে দিয়ে আমার রাতটা শুরু করলাম। আমি আমার বেডিং পেয়ে গেছি, বিছানার চাদর, পিলো কভার এবং কম্বল সব কিছু পেয়ে গেছি। এখন সেগুলো খুলছি একে একে। ইন্ডিয়ান রেলওয়ে এখানেও আমাকে দিয়ে কাজ করাবে। এখন আমি পিলো কভার লাগাবো, কম্বলটা বের করব, তারপর আমরা বিছানা করে তারপর শোয়ার প্রস্তুতি। ঠিক রাত 9টা 15 মিনিটে স্টেশন থেকে ধীরে ধীরে ট্রেনটি চলা শুরু করলো এবং আমাদের জার্নি স্টার্ট হলো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা এখন ঘুমিয়ে যাব। সো আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। বাই বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। একটা কুয়াশাচ্ছন্ন সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলো। এখন তো উঠতে ইচ্ছে করছে না, একটু একটু করে জানালা দিয়ে বাইরেটা দেখছি, আবার ঘুমিয়ে পড়ছি, এরকমই চলছে। বাট খুব সুন্দর একটা সকাল, তাও আবার ট্রেনে।
ঘুম থেকে উঠে একটা লেমন টি দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। এবার খাওয়া তো হতেই থাকবে, ট্রেনও চলছে, আবহাওয়াটাও খুব দারুণ, ভালোই লাগছে। এই ট্রেনটিতে নিজস্ব প্যান্ট্রি নেই, সেজন্য সকাল সকাল উঠতে আমাদের কিছু লোকজন এসে বললেন যে খাওয়ার অর্ডার করে নিতে, যেটা আমাদের কাটিহার জাংশনে দিয়ে দিয়েছিল। কিন্তু আপনারা এই ভুলটি করবেন না, আপনারা আগেও বিভিন্ন স্টেশনে খাওয়ার পেয়ে যাবেন। সকালবেলা চা খেতে খেতে খাওয়ারও পেয়ে গেলাম, কিন্তু এত সকালে একদমই খিদে পাইনি, কিন্তু খেতে হলো, কিছু করার নেই। এরপর অনেকটা সময় বাইরের ভিউ দেখেই কেটে গেল। এই হলো আমাদের ক্যাবিন। অনেকেই অনেক কিছু করছে, সবাই মোবাইলই দেখছে। আমার হেডফোনটা আমি এয়ারপোর্টে হারিয়ে ফেলেছি, তাই এখানে 100 টাকায় একটি হেডফোন নিলাম। জানি না কীরকম হবে, এখন চালিয়ে দেখব। এই ট্রেনের জানালার ধারের সিটটাতে বসে গান শুনতে শুনতে ট্রাভেল করার মজাই আলাদা। আমি তো পুরো ঘর বাড়ি বানিয়ে সেখানে বসে আছি। এরপর আবার একটু চা, বিস্কিট আর সঙ্গে ছোট ছোট সিঙ্গারা বা সমোসাও বলে অনেকে, সেটাই। এখন ট্রেনটি গোরখপুর স্টেশনের দিকে ঢুকছে। আশা করি গন্তব্য আর বেশি দেরি নেই, সেই অপেক্ষাতেই আছি। এবার এই স্টেশনে নেমে কিছুক্ষণ ঘুরে নিলাম, কারণ অনেকটা টাইমই এখানে হল্ট আছে। রাতের খাবার হিসাবে এগ আর ভাত নিয়ে নিলাম। তারা এটাকে এগ বিরিয়ানি বলছিল, বাট বিরিয়ানির মতো কিছু ছিল না। এখানে কিন্তু 4টে ডিম নেই, এখানে 2টো ডিমই আছে, অর্ধেক অর্ধেক করে রাখা আছে, সেই জন্য এরকম লাগছে। এখানে নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে সব রকমের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই স্টেশনে এসে কিছুক্ষণ আমি মনোজ বাজপেয়ী হয়ে ঘোরাফেরা করলাম, কারণ ঠান্ডাটা অনেক ছিল, আর সেই জন্য এরকম লুক আমার। সো আলটিমেটলি আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম 11টা 15 নাগাদ। আমি লখনৌতে যাইনি, লখনৌ থেকে একটা স্টেশন আগেই নেমে গেছি, কিন্তু লখনৌতে পৌঁছবে ঠিক 1টায়। ট্রেনটি একদম টাইমে ছিল এবং খুব ভালো জার্নি ছিল। আমি আশা করব আপনারাও এই ট্রেনে একবার ট্রাই করবেন, খুব কম খরচে পৌঁছে যাবেন লখনৌ। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়ে, থ্যাঙ্কস টু নর্থ ইস্টার্ন রেলওয়ে। বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।